মন্টু পানি মারলা কেন? আমারে কবর দম লাগবো না। নায়করা সাজ্জাক আছে না, ওনারা যে আমার কি ভালো লাগে। ডাইতে করে মামা রাইট করতাম। ভালোবাসা লাগে। কোন মার্কেট থেকে নিয়ে আসতে হইব? আরে হাতের চুরি গিলা কি আসল সোনা না নকল? তার পুরো জিন্দেগিটাই তো বড় কি রূপে, তাই না? হ্যাঁ সোলোমান একদম ঠিক কথা বলছে। আমি তো আসলে অনেক ফরকিয়া মা। হ্যাঁ লাবলু, আমার মনে হয় যে তুমি যে লাস্টে যে বললা, হ্যাঁ এখানে স্ক্রিপ্টে বলুন ওই যে তোমার ওয়েস্ট শটটা ডিমান্ড করো। ওয়েস্টটা এবার আরে তুমি তো চলে আসো, তাতে তো আমারই লাভ হচ্ছে। শোনো, এখন থেকে আমি আর তুমি দুজনে মিলা সমুদ্রে গোসল করবো। সারাদিন খোঁজাখুঁজি করে হারুনকে পেলি না? না মা, শুধু শুধু বিচে ঘুরে রোদে পড়লাম। ওই বাবুর লোক তোর সাথে ছিল নাকি? হ্যাঁ, আমার সাথেই ছিল। ওই তোরা খারাপ কিছু কয়টই নেই? অনেক চেষ্টা করেছে, আমি আবার কথা ঘুরিয়ে নিয়েছি। এভাবে আর কতদিন? শোন মা, তুই এবার একটা বিয়ে করে নে। করবো মা, আর কিছুদিন ওয়েট করো। গত 2 বছর যাবৎ একই কথা শুনে আসছি, ওয়েট ওয়েট। আর কত ওয়েট করবো? থাক, আর ওয়েট করতে হবে না। হবে মা, হবে। আচ্ছা, ওই বাবুলের ধমক খেয়ে হারুন আবার ঢাকায় চলে গেল না তো? কি জানি, যেতেও পারে। তুই ওর একটা ফোন দে। দিব মা, কিন্তু আমার খুব ক্ষুধা পাইছে, তুমি আমাকে একটু খেতে দাও না। নিয়ে আসতেছি। আর তুমি প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তর। এত রাতে তোরা খেয়ে ফোন দিছে আবার? হ্যাঁ, কে আবার সুলাইমান ভাই, ঢাকা থেকে ফোন করছে। আচ্ছা, তুমি একটু বসো। এই খবরদার, কোন ওয়ারে যাই দেখি না। যা কথা কবি আর সামনে কথা হবে, কথা কও। কার সামনে কথা বলতে এক কথা কও। হ্যালো সুলাইমান ভাই, কেমন আছেন? এত রাতে কি মনে করা? হারুন ভাই, আমি সোলেমান না, আমি মুক্তা। সুলাইমান ভাই, কি যে বলেন না, আপনার নাম তো আমার এখানে সেভ করা আছে। তাহলে সোলেমান সোলেমান করছেন কেন? আচ্ছা বলেন তো, এখন আপনি কোথায়? সুলাইমান ভাই, আমি তো এখন কক্সবাজারে আছি সুলাইমান ভাই, হোটেলে। ও, আমি তো ভেবেছি আপনি চলেই গেছেন ঢাকায়। সুলাইমান ভাই, না না না, শোনেন, আপনার ভাবি তো আমার সাথে, তাহলে পরে কথা বলবো নি, ঠিক আছে? রাখি, হ্যাঁ। কি ব্যাপার, এভাবে কথা বললো কেন? ঠিক আছে, অসুবিধা নাই। কক্সবাজারেই তো আছে, কালকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কি ব্যাপার লিপি, কাজ খুলে কি ভাবছো? স্যার, ভাবছি আর কতদিন একা থাকবো। তোমাকে মানা করেছে কে? ডবল হয়ে যাও। ডাবল হতে গেলে তো আর একজনের দরকার, কিন্তু সে তো আমার কাছে কিছুতেই ধরা দিচ্ছে না। তাহলে একটা কাজ করো, একটা ঘন জাল ফেলো, সে তো ধরা দিবেই, সাথে দু একটা মাছও তোমার জালে উঠবে। স্যার, সে জালটা কি করে ফেলবো? জাল ফেলবে তুমি, সেটা তো তুমিই জানো। আচ্ছা, ওসব বাদ দেন। স্যার, আপনার কি ধারণা আমি দেখতে সুন্দর না? সুন্দর? হ্যাঁ, তুমি সুন্দর। আচ্ছা স্যার, আপনি কেমন ধরনের বউ পেতে চান?
আমি কেমন বউ চাই, তাই না? আমার বউয়ের 3টা গুণ থাকে। স্যার 3টা গুণ না, ধরো 1 নম্বর গুণ সে সুন্দর, 2 নম্বর গুণ সে সুন্দরী, 3 নম্বর গুণ সে সুন্দর। আচ্ছা স্যার, আমি তো দেখতে অনেক সুন্দর। ব্যাস, স্টপ থাকো। আমি বুঝতে পারছি আলোচনা কোন দিকে যাচ্ছে। আমার এখানে থাকা ঠিক হবে না। এই শোনো, কাজ করো, কাজ করো। শুধু ফাউল করো বলে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ওরে মা গো মা, আপনি কবে থেকে ভদ্র হইছেন যে আপনি আমার দিয়ে সালাম দিতেছেন? হ্যাঁ, এইসব কি বলছেন আপু? আমি তো ছোটবেলা থেকে অনেক ভদ্র, তো আমি এই জন্য অপরিচিত মানুষ ছোট হোক বড় হোক দেখলেই বলি আসসালামু আলাইকুম। অমা মামা কি করে আপনি এগেন? আয় আপনার অফিসে তো অমুক কিনলেই আয়, আমরা তো এক লগেই খাই। কি বলছে এসব? কি বলে? আল্লাহ দুষ্টু কথা বলে। আমি তো বাসায় একা থাকি, আমার একটাই বাড়ি, আমি তো কোনোখানে ভাড়া থাকি না। আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমার বাসায় শুধু একটা ডগ থাকে, ডগ। ও বাবা কি করে সব এগো? আপনি কি কক্সবাজার আই মেমোরি ব্যাগ চেঞ্জ করে হারাইছেন? আমি যে আপনি এক লগে থাকি এটা কি ভুলে গেছেন বা কিছু? দুষ্টু কথা বলে। মেমোরি কার্ড মোবাইলে একটাই আছে, আমার মাথায়ও একটাই মেমোরি কার্ড। না না, আপনি ব্যাগ কিছু ভুলে গেছেন। আয় আপনি এক লগে বাসার বাইরে খাই, উঠতে নামতে আইসা আপনার লগে খালি ঝগড়া করি, আপনার লগে খালি ঝগড়া করেন। ব্যাগ কি ভুলে গেছেন? চি 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 চি, কি সব বলতেছেন আপা? আমি আপনার সঙ্গে ঝগড়া করতে যাব কেন? ছোটবেলা থেকে আমি মারপিট জর্গা জাটি কিচ্ছু কখনো করিনি। তো কেউ যদি আমাকে গালি দেয় আমি মাথা নিচা করে থাকি, আর কেউ যদি আমার সঙ্গে জর্গা করে আমার শুধু কান্দা আসে। তুই মাথা নিচু করে চলে এইস, তোর মুখের সামনে হাত টুকরে হরলো তো হেরা কুচি কুচি হয়ে যাবে তোর কথা চড়ে, আর তুই বলে মাথা নিচু করে চলে এইস। খাড়া তুই যখন আমার চিনতে হারস ন, এই সুযোগে আয় তোর একটু জারি লই। খাড়া আপা কি ভাবতেছেন? কিছু না খালাম্মা, আমি আসলে হেতির কথা ভাবতেছিলাম। আমনের লগে হেতির লগে এরম স্যার আর মিল, তবে আমনে অনেক ভালো মানুষ। তবে হেতি আছে না, হেতি আসলে এত বেদ্যব একটা মানুষ। হেতি এরম অসভ্য আর এরম ডাইনি এরম কাল লাগেনি। আমি এরম জগরেটটা মহিলা আমার জীবনও কোনো সময় দেই না। হেতির জ্বালায় এই বাসার মধ্যে শান্তিতে কোনো মানুষ থাকতে পারে না, বুঝিনি? আর হেতির চেহারা একটা এরকম এরম সুন্দর করে মেকআপ করে থই, কেরম দেখা যায় জানেননি? কেমন দেখা যায়? মানে দুই বান্দর এক লগে দাঁড়ালে সেরম লাগে। ঠিক আছে আপু, তাহলে এখন আমি আসি, কেমন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরে না, সিনুনের মজা তোরে হাড়ে হাড়ে বুঝাই দিব। আরে চিন্তা করছ নাকি, একটা নামলে শুতে গুলাই খাওয়াই দিয়ে যাব। ফইন্নিটা সুযোগ পায়া আমারে কতলি কথা শুনাইলো। শৈলটা আমার জল্লা যাইতেছে গা রাগে। খারা ফইন্নির ঘরে ফইন্নি চান্স পায়ালই তোরে এমন ধুয়া দুমু, তোর সমস্ত ময়লা দুই একের পরিষ্কার করলাম, তোর একের কেচালাম। আচ্ছা বুঝলাম না, ফইন্নিটা আটকা এরুমা কক্সবাজারে কি রে? আমরা বিল্ডিং এর সব মানুষ কি কক্সবাজারে আয় পড়তেছে? ঢাকা শহরের সব মানুষ কক্সবাজারে আয় পড়তেছে। আচ্ছা পিঙ্কি
গোল্লা কো পিঙ্কিও কি কক্সবাজার নি আল্লাহ আল্লাহ কাঙ্গালে কথা বা শুইলে ফলে যে নে বাঘের বয় যে নে আল্লাহ গো আল্লাহ। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো আছি মায়া, তুমি কেমন আছো? এই তো ভালো, কিন্তু মা আমি তোমাকে ভীষণ মিস করছি। হ্যাঁ আমিও তোমারে বহুত মিস করতেছি। আম্মা তুমি কোন এখন কোন? কেন মা, আমি তো বাসায়। হো আচ্ছা ঘরের ভিতরেই থাকো, কোনো হানে বাইরে না মা, ঘরের থেকে এক পাও বাইরে দিবা না, তাহলে কিন্তু সব চুরি হয়ে যাবো গা, বুঝছো? মা, আমার তো বাসায় একা একা থাকতে একটুও ভালো লাগছে না। আমি মামাকে দেখতে চলে আসি। না 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 আমার লাগতো না তো, ওহন তোমার মামু কত বালা, শরীর বালা হয়ে গেছে গা, বালা হয়ে গেছে গা। ও তাই নাকি? তাহলে তুমি কবে আসবা? আমি আমি এই যে 2-1 দিনের মধ্যেই আমু, পারলে কাল হাই রওনা দিমু, আইতাছি আমি। ও হ্যাঁ আচ্ছা মা রাখি তাহলে। ওকে ঠিক আছে, ভালো থেকো। বাই। আরে বাউল ভাই আপনি এখানে? হ্যাঁ হঠাৎ এই তো একটু সামনে যাচ্ছিলাম, একটু কাছে। আরুন আছে না, রুম আছে না? আর হ্যাঁ ও না সরি, একটু আগে বেরিয়ে গেছে। ও মারে মা তোরালে হঠাৎ যাই হুম তো ইতে তো রুমত না, আরে ফোন দিন হবে না তুই? সরি, আপনার নাম্বার তো আমার কাছে নেই। হ্যাঁ নাম্বার লো জি জিরো এরপরে দিতে যখন রুমে আইব লগ লগ আরো ফোন মারবি দে। জি জি আরে নসির মারি ফেলাইম, কিন্তু আমি মারি ফেলাইম টেংরি ভাই। যা কি ব্যাপার লিপি? আমাকে দেখা মাত্রই তুমি মুখটা একদম শুটকি মাছের মতো করে ফেললা। সেটা কি আপনাকে বলতে হবে? কেন এসেছেন সেটা বলুন। বাহ, সুপারহিট! তুমি সেই দিন আমার সাথে কত মিষ্টি করে কথা বললা, আর এখন মনে হইতেছে মুখের মধ্যে কেউ বিষ দিয়ে রাখছে, এরকম চ্যাটাং চ্যাটাং করে কথাবার্তা বলতেছে কেন? হ্যাঁ আসলে আমি আপনাকে মনে করেছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি যে এত খারাপ মানুষ সেটা আমি বুঝতে পারিনি। আরে সেই দিনকার আমি আর আজকের আমির মধ্যে পার্থক্যটা কি বলো তো শুনি? দেখুন, আমি আপনার সাথে এত কথা বলতে পারবো না। আপনি কেন এসেছেন সেটা বলুন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলতে হবে না। আচ্ছা, আমার নামে যে রুমটা দেওয়া আছে সেই রুমটা তুমি ক্যান্সেল করো, ঠিক আছে? ক্যান্সেল করবো মানে? ক্যান্সেল করবা মানে ক্যান্সেল করবা, বুঝতেছো না? বাতিল করবা। এই রুমটা এখন আর আমার দরকার নাই, যেহেতু আমার ওয়াইফ এসে পড়ছে, এখন আমি আমার ওয়াইফের সাথে ওই রুমে থাকবো। 2টা রুম নিব কেন? সরি, এটা এখন সম্ভব নয়। কেন সম্ভব না? তার মানে কি আমি 2টা রুমের পেমেন্ট করব? হ্যাঁ, এত সহজ? প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তর একটাই, যদি রুম ক্যান্সেল করো আর না করো আমি কোনো টাকা দিতে পারবো না। 2 রুম ভাড়া নিয়েছেন, 2 রুমের ভাড়া দিবেন। তাছাড়া এত রাতে আমি রুম কাকে বুকিং দিব? আরে আচ্ছা আপু, কি আপু হ্যাঁ তোমারে যে এতক্ষণ ধরে একটা কামালে হারাইলাম, এতক্ষণ ধরে নিচে কি আর তুমি এতক্ষণ ধরে কামানো? না না, কাজ হচ্ছে না, মানে আপুটি বলতেছে রুমটা নাকি ক্যান্সেল করতে পারবে না। কিলে ক্যান্সেল করা যায় কেন? হেতে বাপের হোটেল নেই, এটা কিলে ক্যান্সেল করতে? কি সমস্যা? ক্যান্সেল করা যায় কেন কিলে? হ্যাঁ